হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে নিয়ে চলে এসেছি ইলিশ মাছের একটি দারুণ রেসিপি নিয়ে। আজকে তোমাদের সাথে শেয়ার করব ইলিশ মাছের ভাপা, তবে কিন্তু একটু অন্যরকম পদ্ধতিতে আমি এটা বানিয়েছি। তার জন্য প্রথমেই আমি একটা বাটিতে নিয়ে নিলাম 4 চা চামচ মতো কালো সর্ষে আর 4 চা চামচ মতো সাদা সর্ষে। সর্ষে দুটো কিন্তু আমি একটু জলের মধ্যে দিয়ে এটাকে প্রায় 10 মিনিট মতো ভিজিয়ে রাখবো। আমি এখানে সমপরিমাণ সর্ষে ব্যবহার করেছি। এর পাশাপাশি আমি ইলিশ মাছ নিয়ে নিয়েছি এখানে 6 পিসের মতো। আর এর মধ্যে কিন্তু মাছগুলোকে আমি নুন হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নেব। পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে আমি মাছটা মাখিয়ে নিয়েছি। 10 মিনিট মতো আমি সর্ষে জলের মধ্যে ভিজিয়ে রাখার পর এটা আমি বেটে নেব। আর এর সাথে আমি দিয়ে দিচ্ছি বেশ খানিকটা কাঁচা লঙ্কা। তোমরা যেরকম ঝাল পছন্দ করো এইখানে দিয়ে দেবে। আর দিলাম একটু লবণ, যাতে করে সর্ষেটা বাটার পর তেতো না হয়। এবারে আমি ভালো করে সর্ষেটা একদম মিহি করে বেটে নেব। সর্ষেটা আমার এখানে বাটা হয়ে গিয়েছে। এবারে আমি একটা বড় পাত্রে আমি বেটে রাখা সর্ষেটা এই চা চাকনির মধ্যে দিয়ে ভালো করে ছেঁকে নিচ্ছি, যাতে করে সর্ষের যে খোসাটা রয়েছে সেটা আমি বাদ দিতে পারি। তোমরা চাইলে এটা নাও করতে পারো। এভাবে ভালো করে কিন্তু সর্ষের খোসাটা বাদ দিয়ে দিতে হবে। এর পাশাপাশি নিয়ে নিয়েছি আমি প্রায় 1/4 কাপের মতো টক দই। টক দইটা জল ঝরিয়ে রেখে দিয়েছিলাম। এবারে এটাকে ভালো করে ফেটিয়ে নিয়ে আমি এই সর্ষের মধ্যে মিক্সড করে দিলাম। এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। মাছটার মধ্যেও কিন্তু আমি লবণ আর হলুদ দিয়ে ম্যারিনেট করে রেখেছি, তাই লবণটা এখানে স্বাদ অনুযায়ী ব্যবহার করতে হবে। আর দিলাম 1/4 চা চামচের মতো লঙ্কা গুঁড়ো, আর হলুদ গুঁড়ো দিলাম 1 চা চামচের মতো। আর এখানে সর্ষের তেল আমি দিয়েছি প্রায় 1 চামচের মতো। এই সমস্ত উপকরণ দিয়ে ভালো করে মশলাটা মাখিয়ে নিয়ে আমি একে একে মাছগুলো দিয়ে দিচ্ছি। ইলিশ মাছগুলো আমি এই মশলার মধ্যে প্রায় 15 থেকে 20 মিনিট মাখিয়ে রেখে দেবো। এভাবে মাছটা কিন্তু ম্যারিনেট করে রাখলে ইলিশ মাছের মধ্যে এর ফ্লেভারগুলোও চলে যায়, আর খেতেও কিন্তু খুবই সুন্দর হয়। তোমরা কিন্তু বাড়িতে এভাবে একবার ট্রাই করতে পারো। প্রায় 20 মিনিট পর আমি কড়াইতে দিয়ে দিয়েছি 1/4 কাপের মতো সর্ষের তেল। আর সর্ষের তেল যখন ধোয়া ওঠা গরম হয়ে গিয়েছে, তখন কিন্তু এর মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচ মতো কালো জিরে। কালো জিরেটা দিয়ে গ্যাসটা মিডিয়াম আঁচে রেখেই আমি প্রথমে একে একে মাছগুলো কড়াইতে দিয়ে দিচ্ছি। মাছগুলো দেওয়ার পর যে মশলাটা রয়েছে সেই মশলাটা এর ওপর থেকে এভাবে আমি দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম বেশ খানিকটা চেরা কাঁচা লঙ্কা। আর আমি যে বাটিটায় মাছটা ম্যারিনেট করে রেখেছিলাম সেই বাটি ধোয়া জল একটু ওপর থেকে দিয়ে দিলাম। এবারে আমি মাছটা একটু মিক্সড করে দিয়ে গ্যাসটা একেবারে কমিয়ে দেব, আর এটা ঢাকা দিয়ে রাখবো 5 মিনিটের জন্য। 5 মিনিট পর আমি ঢাকনা খুলে দিয়ে আমি একে একে মাছগুলোকে উল্টে দেব। আর এটা কিন্তু একদম হালকা হাতে করতে হবে, নইলে কিন্তু মাছগুলো ভেঙে যেতে পারে। রঙটা কিন্তু এখানে দেখতেই পাচ্ছ খুবই সুন্দর এসেছে, আর খেতেও কিন্তু এটা খুবই সুন্দর হয়। তোমরা কিন্তু অবশ্যই এটা একবার বাড়িতে ট্রাই করো। সবগুলো মাছ আমি উল্টে দেওয়ার পর আবারও আমি এটা ঢাকা দিয়ে রাখবো আরও 5 মিনিটের জন্য, গ্যাসটা একেবারে কমিয়ে রেখে। আমি এখানে আরও একটু চেরা কাঁচা লঙ্কা ব্যবহার করেছি। তোমরা যদি ঝাল পছন্দ না করো তাহলে এই সময় এটা স্কিপ করতে পারো। আরও 5 মিনিট ঢাকা দিয়ে রাখার পর আমাদের কিন্তু এখানে ইলিশ মাছের ভাপা একদম রেডি হয়ে গিয়েছে। গরম ভাতের সাথে এরকম অন্য পদ্ধতিতে এই ইলিশ মাছের ভাপার রেসিপিটা তোমরা কিন্তু ট্রাই করতে পারো। খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়। রেসিপিটা তোমাদের কেমন লাগলো জানিও, আর যদি ভালো লাগে তাহলে একটি লাইক করে দিও, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। সবাই খুব ভালো থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন রেসিপির সাথে।